নমস্কার বন্ধুরা, আমি শ্রী আদিত্য জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিও, তুলসীর একটি পাতা ঘুরিয়ে দেবে আপনার জীবনের মোড়, হবে টাকার বৃষ্টি। টাকা পয়সা আমরা সবাই চাই, আর তা পাওয়ার জন্য আমরা সবাই দিন রাত কঠোর পরিশ্রম করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করার পর ঠিকমতো টাকা পয়সা আসে না, আর যেটুকু আসে সেটাও আমরা ধরে রাখতে পারি না। কোনো না কোনোভাবে তা খরচ হয়ে যায়। এমনটাই যদি আপনার অবস্থা হয়ে থাকে, আপনি যদি এই সমস্যার হাত থেকে মুক্ত হতে চান, আপনার মনে টাকা পয়সা পাওয়ার আকাঙ্ক্ষা যদি থেকে থাকে, বা আপনি যদি আপনার টাকা পয়সা বাড়াতে চান, তাহলে আজকের ভিডিওতে বলা এই সহজ সরল উপায়টি একবার করে দেখুন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয়ী নিবেদন, তন্ত্র মন্ত্র টোটকা উপায়, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি, সনাতন ধর্ম ও ভারতীয় দর্শন এই চ্যানেলের মূল আলোচনার বিষয়। এমনই সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে তুলসী মাতার পুজো অর্চনা করুন। তুলসী গাছে জল অর্পণ করুন। তারপর তুলসী পাতা তোলার মন্ত্র বলে এবং তুলসী মাতার কাছে তুলসী পাতা তোলার অনুমতি চেয়ে এবং ক্ষমা প্রার্থনা করে একটি ভালো দেখে তুলসী পাতা তুলুন। তবে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, যে তুলসী পাতাটি আপনি তুললেন তা যেন ছেঁড়া, ফাটা বা পোকা ধরা না হয়। এরপর ওই তুলসী পাতাটি আপনি একটি লাল রঙের কাপড়ে রাখুন। এর সাথে রাখুন দুটি ফুল সমেত লবঙ্গ। এবার লাল রঙের কাপড়টি বেঁধে ফেলুন, আর তা বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের পাশে রেখে দিন। সন্ধ্যের সময় ওই লাল কাপড়টি ঠাকুরের কাছ থেকে নিয়ে তা হাতে করে আপনি আপনার বাড়ির ছাদে যান এবং 7 বার গোটা ছাদ প্রদক্ষিণ করুন। যদি কারো বাড়িতে ছাদ না থেকে থাকে, তাহলে ঘরের উঠোনে এই কাজটি করতে পারেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে ঘরের ভেতর পুরো ঘর ঘুরে ঘুরে এই কাজটি আপনি করতে পারেন। আপনি যেখানেই প্রদক্ষিণ করুন না কেন, প্রদক্ষিণ করার সময় আপনাকে মা লক্ষ্মী ও মা তুলসীর কাছে অর্থ লাভের জন্য প্রার্থনা করতে হবে। শুদ্ধ মনে, বিশ্বাসে ও ভক্তি ভরে মাকে ডাকুন, আপনার কষ্টের কথা জানান। 7 বার প্রদক্ষিণ হয়ে যাওয়ার পর আপনি ওই লাল কাপড়টি হাতে নিয়ে যে কোনো 4 মাথার মোড়ে যান এবং ওই লাল কাপড়টি সেইখানে ফিকে দিয়ে আসুন। ফিকে দেওয়ার পর আপনি আর পেছন ফিরে না দেখে সোজা বাড়ি আসুন। বাড়ি আসার সময় আপনার পেছন থেকে কেউ যদি আপনাকে ডাকে, সে যতই আপনার কাছের লোক হোক না কেন, আপনি সাড়া দেবেন না।
বা পেছন ফিরে তাকাবেন না। বাড়িতে প্রবেশ করার আগে ভালো করে হাত, পা, মুখ ধুয়ে তবেই বাড়িতে প্রবেশ করবেন। এই সহজ সরল উপায়টি আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনার আর্থিক সমস্যার হাত থেকে আপনি মুক্ত হবেন। হাতে খুব দ্রুত টাকা পয়সা আসবে, টাকা পয়সা হাতে জমবে, কর্মে বাধা দূর হবে, সব কাজে আপনি সফলতা লাভ করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি শ্রী আদিত্য এমন সব টোটকা বা উপায় দেব যার দ্বারা আপনারা নিজেই ঘরে বসে নিজেদের সমস্যা সমাধান করতে পারবেন আর প্রচুর লাভবান হবেন।